মাত্র ১২ বছরের একটি শিশু কন্যা শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিল সির্ফ তার বান্ধবীর জন্মদিনের একটা উপহার কিনবে বলে। সে কি জানতো আর কোনোদিনও তার চেনা ঘরে ফেরা হবে না? সে কি জানতো পিশাচেরা ওত পেতে বসে আছে তার শৈশবকে ছিঁড়ে খাওয়ার জন্য? ঠিক এটাই ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ৫ই জুলাই ২০২৬ রবিবার সকালে যখন একটা পুকুরের ধার থেকে বস্তাবন্দি অবস্থায় সেই নাবালিকার নিথর দেহ উদ্ধার হলো, তখন স্তব্ধ হয়ে গেল গোটা বাংলা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই নৃশংসতার পর বারুইপুর যা দেখলো তা এক ভয়ঙ্কর গণবিস্ফোরণ। একজন অভিযুক্তকে পিটিয়ে খুন, পুলিশের ওপর জ্বলন্ত ক্ষোভ, আর রাজপথ থেকে রেল লাইন জুড়ে শুধুই আগুন। ঘটনার সূত্রপাত ৪ঠা জুলাই শনিবার বিকেল ৪:৩০ নাগাদ। বারুইপুরের ধপধপি ২ গ্রাম পঞ্চায়েত এলাকা। ১২ বছরের ওই স্কুল ছাত্রী তার পরিবারের লোকেদের বলে, আমি একটু আসছি, বান্ধবীর জন্মদিনের গিফট কিনতে হবে। কিন্তু ঘন্টা পেরিয়ে গেলেও মেয়েটি আর বাড়ি ফেরে না। সন্ধে নামার পর পরিবারের উদ্বেগ আতঙ্কে পরিণত হয়। প্রতিবেশীদের নিয়ে শুরু হয় খোঁজাখুঁজি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পরিবারের পক্ষ থেকে যখন থানায় যোগাযোগ করার চেষ্টা করা হয়, তখন অভিযোগ পুলিশের তরফ থেকে নাকি প্রথমে বিষয়টিকে ততটা গুরুত্বই দেওয়া হয়নি। এই নিষ্ক্রিয়তা বা ঢিলেমির অভিযোগই কিন্তু পরের দিন বারুইপুরে আগুন জ্বলার মূল বারুদ তৈরি করে দিয়েছিল। সূর্যপুর হাট এলাকার একটা খালের বা পুকুরের পাশে একটা সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বস্তাটি খুলতেই সবার রক্ত হিম হয়ে যায়। ভিতরে পড়ে রয়েছে সেই নিখোঁজ নাবালিকার ক্ষতবিক্ষত দেহ। পরিবারের অভিযোগ, তাকে ৪ জন মিলে অপহরণ করে, দলবদ্ধভাবে পাশবিক অত্যাচার চালায় এবং শেষে শ্বাসরোধ করে খুন করে বস্তায় পুড়ে ফেলে দেয়। এই খবর ছড়িয়ে পড়তেই বারুইপুরে ধপধপি সূর্যপুর রণক্ষেত্রের রূপ নেয়। বছরের পর বছর ধরে জমতে থাকা ক্ষোভ যেন এক মুহূর্তে ফেটে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। বারুইপুর জয়নগর রোড অবরোধ করা হয়। শিয়ালদহ নামখানা শাখার রেল লাইন স্তব্ধ করে দেওয়া হয়। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। আগুন জ্বালিয়ে দেওয়া হয় রাস্তায়। মানুষের একটাই প্রশ্ন, পুলিশ কেন আগে সক্রিয় ছিল না? আইন যখন সাধারণ মানুষের ভরসা হারায়, তখন সমাজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার প্রমাণ মিলল রবিবার দুপুরে। উত্তেজিত জনতার ভিড় ইন্দ্রজিৎ তাঁতি নামে ২৬ বছর বয়সী এক মূল অভিযুক্তকে চিনে ফেলে। মানুষ আর আদালতের রায়ের অপেক্ষা করতে চায়নি। অভিযুক্ত নিজেকে নির্দোষ বলে চিৎকার করলেও উন্মত্ত জনতা তাকে গণপিটুনি দিতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপর মুহুর্মুহু ইট বৃষ্টি হতে থাকে, যাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। পুলিশ কোনো মতে ইন্দ্রজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও মারের চোটে ততক্ষণে তার শরীর জবাব দিয়ে দিয়েছিল। হাসপাতালে মৃত্যু হয় তার। অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যে এই মামলার ঝরল আরও একটি প্রাণ। বর্তমানে বারুইপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে RAF। পুলিশ এখনো পর্যন্ত মোট ৪ জনকে হেফাজতে নিয়েছে, যার মধ্যে প্রভাস মণ্ডল নামের এক অভিযুক্ত এবং শান্তনু মণ্ডল নামের এক স্থানীয় রাজনৈতিক কর্মী রয়েছেন। পুরো ঘটনা তদন্তের জন্য এবং পুলিশের কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি ৬টি সদস্যের সিট গঠন করা হয়েছে। মোট ৩টি পৃথক FIR দায়ের করেছে নাবালিকা খুন, গণপিটুনি এবং পুলিশের ওপর হামলা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে নির্যাতিতার বাবার সাথে ফোনে কথা বলেছেন। দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের আশ্বাস দিয়েছেন। আগামী মঙ্গলবার তিনি কলকাতায় এই পরিবারের সাথে দেখাও করবেন। অন্যদিকে বিরোধী শিবিরের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে তাকে বারুইপুর যেতে বাধা দেওয়ার জন্য কালীঘাটের বাড়িতে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইটারে সরব হয়েছেন। দোষীদের কঠোরতম শাস্তি দাবিতে শুরু হয়েছে হ্যাশট্যাগ ক্যাম্পেন। কিন্তু যে ১২ বছরের মেয়েটিকে ধর্ষণ করে এভাবে পিশাচের মতন খুন করা হলো, তার মায়ের কোল কি আর কোনোদিনও ভরবে? কেন বারবার আমাদের রাজ্যে, আমাদের দেশে কন্যা সন্তানদের এভাবে বলি হতে হচ্ছে? আর এই যে জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে গণপিটুনি দিল, এটা কি সঠিক বিচার নাকি প্রশাসনের ব্যর্থতার চরম রূপ? আপনার কি মনে হয় বারুইপুরের এই ঘটনার জন্য দায়ী কারা? কমেন্ট সেকশনে আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।